মানুষের জন্য করেছেন। প্রতিদানে কখনো কিছু চান নাই, কখনো মানুষের কাছে কিছু চান নাই, কিন্তু উনি পেয়েছেন আপনাদের অপরিসীম ভালোবাসা। উনি পেয়েছেন এই ভালোবাসার প্রতিদান আমি দিতে চাই। আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করতে চাই। আজকে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের জন্য, নগরকান্দার জন্য, সালতার জন্য, ফরিদপুরের জন্য, সারা বাংলাদেশের জন্য। এই নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কোন পথে চলবে, বাংলাদেশ কার হাতে নিরাপদ, বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, ভোটাধিকার থাকবে কি থাকবে না, উন্নয়ন হবে কি হবে না, সেটা 12ই ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে। এই নির্বাচনে কোনোভাবে বাংলাদেশের মানুষের ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই নির্বাচনে অত্যন্ত আকাঙ্ক্ষিত নির্বাচন। আজকের দিনে আমি 18 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের নগরকান্দা আমরা মানুষকে হারিয়েছি। বিভিন্ন সময় আন্দোলনে আমাদের নেতা কর্মীরা আহত হয়েছে, জেল খেটেছে, মামলা খেয়েছে। আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আবারও আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সবসময় বলি, আজকে সবার সামনে আবারও বলছি, 17 বছর যারা দলের সাথে নিবেদিত ভাবে ছিল, দলের বিপদে আপদে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখেছে, অবশ্যই ভবিষ্যতে তারা পুরস্কৃত হবে। কিন্তু আগামী দিনে যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন। আমার বাবা যখন নির্বাচন করেছেন, আপনারা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ওনাকে ভোট দিয়েছেন। যারা আওয়ামী লীগ করছে, যারা জামাত করছে, যারা অন্য দল করছে, তারা অন্য দল করছে, কিন্তু ভোট দেওয়ার সময় তারা ওবায়দুর রহমানকে দিছে। কারণ সে দল মত নির্বিশেষে সবার জন্য ছিলেন, সবার জন্য করছে, এই জন্য ওনারাও ওনাকে সেইভাবে সম্মান দিচ্ছেন। আজকে আমি বলতে চাই পরিষ্কার করে, শুধুমাত্র ধানের শীষের কাছে, শুধুমাত্র বিএনপির কাছে, শুধুমাত্র ওবায়দুর রহমানের কাছে, শুধুমাত্র রিঙ্কুর কাছে, নগরকান্দা সালতায় সকল ধর্ম, সকল বর্ণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকল দল, সকল মত নিরাপদ, আর কারো কাছে নিরাপদ। আমরা চাই সকলে ঐক্যবদ্ধভাবে, সকল দল ঐক্যবদ্ধভাবে আমরা নতুন নগরকান্দা, উন্নয়নশীল নগরকান্দা করতে চাই। আমাদের এই বিশাল ছাত্র সমাজ, এই বিশাল যুব সমাজ, তাদের জন্য যদি কাজ করতে হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটি সুন্দর মানবিক একটা নগরকান্দা সালতা রেখে যেতে হয়, তাহলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নগরকান্দা সালতার মাটিতে আমার ভাই বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নগরকান্দা সালতার মাটিতে একটি আন্তর্জাতিক মানের হসপিটাল হবে। নগরকান্দা সালতার মাটিতে আমার মা বোনদের জন্য, ভাইদের জন্য সুশিক্ষার জন্য ভালো হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্থাপন করা হবে। আমার যে মা বোনরা এখানে বসে আছে, আপনারা এখানে অনেক কষ্ট করে বসে আছেন, অনেক লোক, আপনাদের কষ্ট হচ্ছে, তারপরেও আপনারা চান নাই। আপনারা আপনাদের বোন হিসেবে আমি কথা দিতে পারি, আপনাদের এই বোনকে যদি ধানের শীষ বিজয় লাভ করে, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে সারা জীবন থাকবো। আপনাদের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আপনাদের এই বোনের, আপনাদের এই মেয়ের। আমি কখনো আপনাদেরকে ছেড়ে যাবো না। আজকে